বড্ড ঠান্ডা লেগে যায়, কার কানেতে বেশি লাগে যেন। না আমার চট করে লাগে না, সেটা ঠিক কথা। আরে পুঁই শাকটা একটুখানি কেটে নিচ্ছি। হ্যাঁ, যখন ঠান্ডা বেশি পড়েছিল তখন আমি অত ঢাকাঢুকি দিইনি, এখন ঠান্ডাটা কম পড়েছে বলে তাই যদি একটু বেশি ঢাকা, তবুও আগে থাকতে কমই আছে বলতে গেলে। এটা থাকবে সংক্রান্তি অবধি থাকবে। আরে আগের পুঁই শাকগুলো তো খাওয়া হতো না তো, বুড়িয়ে যেত পুরো শক্ত। আজকে তোমার একটুখানি কেটে কেটে নিয়ে তোমার মিঠুলি হয়, মিঠুলি থেকেই গাছ হচ্ছে সমানে। এই তো দেখো না ভর্তি মিঠুলি। ওই জন্য এটা কেটে নিই, কেটে নিয়ে তোমার এর আগে কি আমার ছোট ভাই করেছে, এই পাতাগুলোকে নিয়ে টিয়া পাখিকে দিয়েছে খাওয়ানোর জন্য। ওই তো এটা থেকে যাবে, একটুখানি তো লাগবে। না আমি আর ছোটটা খাবো। ও তো খায়, মানে ওটা খাওয়া কি না খাওয়া দুটোই সমান ওর কাছে। অনেকগুলোই হয়ে গেছে, এটা চচড়িটা অনেকটাই হয়ে যাবে। দেখো ঠান্ডা এখনো। এই পুঁই শাকটা তো তুললাম, তো এটা মাছের মাথা দিয়ে করবো। মাছের মাথা রয়েছে রাখা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করবো, মানে তরকারি নয় চচ্চড়ি। আমার গাছের পাতাগুলো পুরো পুরো নষ্টই হয়, বাজার থেকে কিনে এনেই খাওয়া হয়, অত তোলার সময় হয় না সকালের দিকে। আজ শনিবার তাই জন্য আজকে সময় আছে, তাই আজকে তুললাম। চলো আগে জিনার তো ভাত বসে গেছে, হয়েও গেছে, জিনার এবার মাংস হবে। তো এই যে পেঁপে আছে, গাজর আছে, কুমড়ো আছে, মাংস দিয়ে সব কিছু একসাথে হবে। এবার এর আনাজ বের করি, কাটতে হবে। ঠিক আছে চলো টাটা।